অনেকে বলে যে আমাদের দেশের একটা শব্দ চালু আছে, এই শব্দটা বিএনপি চালু করেনি, আগে থেকে চালু ছিল। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়। এবং আমার মনে হয় এটা সম্পর্কে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে প্রথমই প্রবেশ করেছেন যে না, এর সময় সকলেই বাংলাদেশের নাগরিক। মাঝে মাঝে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। আমরা সম্মিলিতভাবে সেই বিদ্বেষ এবং প্রতিহিংসা করার মনোভাবকে আমরা প্রতিহত করি। বিশেষ করে বিগত সরকারের সময় আমরা দেখেছি বরাবর তারা কয়েকটি সম্প্রদায়কে টার্গেট করতো যে এরা হলো তাদের ভোট ব্যাংক। এবং আমি মনে করি এই কথাটুকু বলে, ভোট ব্যাংক বলে এই সম্প্রদায়কে, যাদেরকে লক্ষ্য করে কথাটা বলা হয়, তাদেরকে আসলে ইনডাইরেক্টলি ইনসাল্ট করা হয় বলে আমি মনে করি। এদেশের প্রত্যেকটি নাগরিক সমান অধিকারে ভোট দেওয়ার অধিকার রাখে। এখানে কারো ভোট ব্যাংক নয়, আমি মনে করি এটা। আমি জানি না আমার ডাইনে ভাই যারা আছেন ওনারা কি মনে করবেন এটা সম্বন্ধে। তো এটা হলো আমার মতামত। যদি কেউ মনে করেন যে আমাদের এখানে তো ভোটের সংখ্যা কম, আমাদের সম্প্রদায় ভোটের সংখ্যা কম, তাতে কি হবে আমাদের ভোট দিয়ে? আমি মনে করি আপনাদের একটা ভোট যদি হয়, সেটা যদি বাক্সে পড়ে, সেটা 1000 প্লাস হয়ে যাবে তখন এটা। সুতরাং এটাকে কেউ কার্পণ্য করবেন না দয়া করে। বুদ্ধিস্ট সম্প্রদায়ে আপনাদের বন্ধু বান্ধব আছে, আপনাদের ফেলোরা আছে, আপনাদের ঘনিষ্ঠজন আছে, তাদেরকে যদি বলেন যে আমরা এবার মির্জা আব্বাস সাহেবকে ভোট দিতে চাই এবং দেব, তাহলে কিন্তু আমার ভোটের সংখ্যাটা বাড়বে। একজন খ্রিস্টান ভাই যদি মনে করেন যে একজন যারা বুদ্ধিস্ট সম্প্রদায়ের, তাদেরকে বলতে চান, বলতে পারেন, বলতে ভালো হবে, আমি খুশি হব। যেগুলো আপনাদের বড় বড় ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে বড়দিন, সব আমার জানা নাই, তো আমাকে যদি স্মরণ করিয়ে দেন কাউকে দিয়ে। আমি ইস্টার সানডে আমি আসলে কখন পালন করিনি, তো আমি বলতে পারছি না। আমি শুধু আপনাদের একটাই জানি যে বড়দিনটা, ক্রিসমাসটা জানি আর কি। তো ওখানে তো আমরাও মোটামুটি কেক টেক কাটা হয় আমাদের মধ্যেও। তো আমি আশা করি আমার এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বলেন, সকলেই আমাকে একযোগে ভোট দেবেন এবং আপনাদের ভোটে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। তারপর আপনাদের জন্য যেটা করা, আমি এই পর্যন্ত আমি কখনো শুনি নাই খ্রিস্টান সম্প্রদায় এই পর্যন্ত আমার কাছে এই পর্যন্ত কোনো অভিযোগ নিয়ে আজ পর্যন্ত যায়নি, আমার মনে পড়ে না। আপনাদের সমস্যার কথা আমি জানি না। তবে হ্যাঁ, যদি কখনো মনে করেন যে আমাকে প্রয়োজন, আমি আপনার সমস্যার কথা বলছি না, যদি মনে করেন যে আমাকে আপনাদের প্রয়োজন, তখন আমাকে যদি আপনারা স্মরণ করেন, ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন।